আমি এই শয়তানের হাত থেকে নিজেকে আমি বাঁচাতে চাই। তাই তো এখন এই পিয়ালির কি করা উচিত? ভগবান, তুমি আমাকে বলে দাও ঠাকুর, এই দুঃসময় এই হতভাগিনী পিয়ালির এখন কি করা উচিত? ভগবান নয় রে বোন, ভগবান নয়। দাদা, আমি বলছি দাদা, আরো শক্ত হতে হবে দাদা। যেমন আমি সব হারিয়েও এই দেখ কেমন ভাবে বেঁচে আছি। কিন্তু আমি কেমন করে শক্ত হবো তুই বলতে পারিস রে দাদা? ওরে বোন, বুকে পাষাণ বাঁধ, নইলে এই রক্ত চোষা বাদুড়ের হাত থেকে আমাদের বাঁচার কোনো পথ নেই। দাদা, সময় সময় সংসার আমাকে যে মুক্তির হাত থেকে কেমন করে বাঁচাবি রে দাদা? তাই তো সমগ্র নারী পুরুষ আমাকে আঙুল দেখিয়ে বলবে ওই বাউরির মেয়ে প্রাণী আর স্বামী পরিত্যক্তা আর সে বিচারিণী। যে সমাজে ন্যায্য বিচার নেই, এই সমাজে আসল বিচার থাকলে বিনা দোষে নাগেশ্বর সান্যাল আমার ভিটে বাড়ি কেড়ে নিতে পারতো না। এমনকি আমার চোখের সামনে ওরা। তুই কি বলছিস রে দাদা? যারা শোষণের চাবুক চালিয়ে যাচ্ছে এই খেটে খাওয়া নিরন্ন মানুষের উপরে, আর সেই সমস্ত শয়তানদের টাকার বিচারে তাদের কোনো কিছু আর হচ্ছে না রে দাদা। ওই পিয়ালি, ওই দেখ রে বোন, ওই দেখ গেটের সামনে দাঁড়িয়ে ঈশ্বর তোর নাম ধরে কেমন পিয়ালি পিয়ালি বলে চিৎকার করে ডাকছে। না না না, আমি এখন যাই। আর একটু পরেই সহজ সরল ঈশ্বরের মাথায় একটা ভয়ঙ্কর বাজ ভেঙে পড়বে। ও দয়াময় ঈশ্বর, তুমি আসল করো ঠাকুর, তুমি আসল। পিয়ালি, এই যে বলি তোমাকে এত করে ডাকছি তবু তো সাড়া দিচ্ছ না। ব্যাস বুঝতে পেরেছি তুমি আমার উপরে অভিমান করেছো। হ্যাঁ আমি জানি, নাগেশ্বর আমাকে ফোনে সমস্ত কথা জানিয়েছে। বলেছে দাদা তুমি না থাকাই বৌদি আমার উপরে একেবারে তেলে বেগুনে। এই কান ধরছি, আর তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। এবার মুখ ঘুরে তাকাবে তো? আমি নীরব হয়ে যাচ্ছি কেন? ঈশ্বরদার কণ্ঠস্বর শুনে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। তবে কি না 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 না, আমাকে যে শক্ত হতেই হবে, আমাকে যে শক্ত হতেই হবে, তা না হলে তুমি আমার কথা মতো না চললে তোমার চোখের সামনে তোমার স্বামী দেবতাকে আমি খালাস করে দেব। জয় মা মনসা। আমাকে দেখা সত্ত্বেও এতক্ষণ ধরে তুমি কি ভাবছো পিয়ালি? আমি জানি না, কিন্তু আমি জানি মেয়েরা রাগলে তাদের শরীরে কোনো হুঁশ থাকে না। কিন্তু ওদের রাগ ক্ষণস্থায়ী। স্বামীর হাতে একটা সোহাগের চকলেট পেলেই ওর সমস্ত রাগ কিন্তু জলের মতো ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি তোমার জন্য চকলেট নয়, কলকাতা কোনো নামি দামি দোকান থেকে দামি উপহার নিয়ে এসেছি। এই দেখো পিয়ালি, এই শাড়িটাই তোমাকে দারুণ মানাবে, একেবারে বাংলার বধূ। আমাকে কিসে মানাবে আর না মানাবে সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না পিয়ালি। কারণ 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 আমি পিয়ালি তোমাকে ঘৃণা করি। হে ভগবান, এই দৃশ্য দেখবার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? হ্যাঁ পিয়ালি, তুমি ভালো করে ভেবে চিনতে দেখো, তুমি কিন্তু ভুল বকছো। ভুল আমি নই, ভুল বকছো তুমি। কারণ তোমার সমস্ত কথা আজ আমার কাছে পাগলের প্রলাপ। তুমি কি বলছো পিয়ালি? তাহলে বলো, আমায় বিয়ে করেছিলে কেন? প্রতিশ্রুতি দিয়েছিলাম বলে।
কিন্তু সেই আজ প্রতিশ্রুতি তোমার কোথায় গেছে? আজকের ডেটে তোমার সেই প্রতিশ্রুতি, ওই শব্দটা ওই ওই রাস্তার ধারে বা কোনো ঝোপের ঝাড়ে বসে কাটছে। তাই তাই আজ থেকে তোমার ভালোবাসা আমি বন্ধনটাকে ছিঁড়ে আমি তোমার সামনে আমি মুছে দিলাম তোমার পিয়ালি। আর শুধু তাই নয়, আমার তোমার সমস্ত সম্পর্ক আজকে থেকে আমি নিজের হাতে মুছে দিলাম। পিয়ালি, আজ থেকে তোমাকে আমি ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট পিয়ালি। কে বলে ভালোবাসা সর্বোচ্চ সুন্দর, ফুলের চেয়েও পবিত্র? আমি যে স্বার্থপর মানুষটা গুলা টিপে ধরে বলবো ভালোবাসাও নাই, আর সেই মেরুনহীন ভালোবাসার মধ্যে আমি লাথি মারি। ওরে নাগেশ্বর ভাই আমার, আমি হেরে গেলাম রে ভাই, আমি হেরে গেলাম। আজ আমার জীবনের সমস্ত সুর বেসুর হয়ে গানের ভাষায় উল্টো পাল্টা করে দিল রে। তুমি বিশ্বাস করো দাদা, বৌদিকে না আমি কতই না বুঝিয়েছিলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় ভাই, ওই রাক্ষসীকে আমি বিশ্বাস করি না। ওর বিশ্বাসে মেশানো যে বিষাক্ত বিষ, ভালোবাসা ছলনা। তাই তো সেই ছলনাময়ী, ছলনাময়ীর ফাঁদে পড়ে ঈশ্বর মাস্টার নরকগ্রাম হয়ে চলেছে। দাদা এই দাদা আমি না আবার তোমার বিয়ে দেব। ওরে না, আমি মরতে চাই, যদি পারিস আমাকে এক শেষে বিষ এনে দে। সেই বিষ খেয়ে জীবনের সমস্ত ব্যথা বেদনা আমি জলাঞ্জলি দিতে চাই রে ভাই, জলাঞ্জলি দিতে চাই। সুন্দর ইন্দ্রাণীকে দিয়ে তোমাকে 7 দিনের মধ্যে চিতাল তুলে তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে আর স্বপ্ন সুন্দরী পিয়ালিকে নিয়ে খেলবো এক নতুন খেলা। কে তুমি? মদ এনেছো? মদ একেবারে দাবি সুদা, যার প্রতি বিকৃতি রয়েছে এক একটা কেউটের বিষাক্ত বিষ। দাও ভাই, দাও। তোমার হাতে ওই দামি সোরা খেয়ে আমার এই মর্মাহত জীবনের ঘুম পড়তে চাই। তুমি মদ খাবে? ইয়েস, এই সময় তো আমার মদ একমাত্র বেস্ট ফ্রেন্ড। কিন্তু কেন? এই কেন উত্তরটা আজ আমার কাছে সমস্ত অজানা। আমার জীবনে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, শুধু মৃত্যু আর মৃত্যু। কিন্তু আমি যে তোমাকে সহজে মরতে দেব না, তাই বিরক্ত করো না ভাইজি। আচ্ছা বলতে পারো আমার পর এত দরদ? তোমার মতো ভালো মানুষ বলেই তোমাকে আমি মরতে দিতে চাই না, তাই তো এই বিষাক্ত মদ আমি তোমায় খেতে দেব না বাবু। কিন্তু ওই বিষাক্ত মদ খেয়েই তো আমি অতীতের সমস্ত কথা ভুলতে চাই। আমি ভুলতে চাই ছোট জাত মেয়ে পিয়ালিকে। আপনি ভুল করছেন বাবু, আপনি জানেন না যে পিয়ালি নির্দোষ। এত বড় অন্যায় করে সত্ত্বেও পিয়ালি নির্দোষ? হ্যাঁ, সে নির্দোষ, সে কোনো অন্যায় করেনি। তুমি হয়তো জানো না ভাইজি, তাকে ভালোবেসে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে সেই শয়তানি আমার চোখের সামনে সিঁদুর মুছে চাকা ভেঙে। আমি সব জানি বাবু, আমি সব জানি, শুধু আপনারা জানেন না। আমি জানি আপনার স্ত্রী, আপনার ভাই ওই শয়তান নাগেশ্বর সান্যালের ষড়যন্ত্রের শিকার। তাই যদি পারেন আমার কথা
বিশ্বাস করে ছুটে যান সেই শয়তান নাগেশ্বরের অন্ধকুটিরে। সেখানে গিয়ে তার পাপের সাজা দিয়ে তাকে বুঝিয়ে দিন যে এখনো এই দুনিয়ায় মানুষ আছে। ঠিক আছে ভাই, তোমার কথা বিশ্বাস করে আমি ছুটে চললাম নাগেশ্বর অন্ধকার কুটিরে। যদি তোমার কথা সত্যি হয়, যদি সত্যি তার পিয়ালি তার লালহার শিকার, তাহলে তার সমস্ত ষড়যন্ত্রের জাল আমি দু হাতে ছিন্ন করে দেবো। আমি স্পষ্ট তাকে বুঝে দেবো ধরা পড়ছে যাই হাতে নাতে, তাই ওস্তাদে মার শেষ রাতে। ডাকছি তবু হতভাগা সাড়া দিচ্ছে না। আমি বুঝেছি সে আমার উপর অভিমান করে বসে আছে, তাই তো এই পাগলির ডাক সে শুনতে পাচ্ছে না। আমাকে মা মা বলে ডাকছে, তবে কি আমার সুজন খোকা? এসেছিস বড় খোকা, তুই আমার সুজন কোথায়? অনেক অনেক খুঁজলাম গো মা, কোথাও আমি সুজনের সন্ধান পেলাম না গো। বড় খোকা, তবে কি হতভাগের শূন্য আঁচলে আমার স্ত্রীর মানিক আর কোনদিন ফিরে আসবে না? আসবে মা, আসবে। এখনো যে সত্য বেঁচে আছে মা গো, কারণ আমার ভাই সুজন যে সত্য ন্যায় ধর্মের প্রতিজ্ঞ মা। খবরদার আমাকে মা বলে ডাকবি না, তাহলে তোকে মিথ্যাচরের বদনাম দিয়ে সুজনের মতো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সুজনকে তো আমি তাড়িয়েছিলাম গো মা। সেদিন বৌমার নকল অভিনয় বুঝতে না পেরে আমি চিৎকার করে বলেছিলাম, সুজন তুই চরিত্রহীন লম্পট। মা 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 ও মা মা ছাড়া দাও, কোথাও তবে কি না না তো সোজা আমার মা মরতে পারে না। আজ 7 দিন অনাহারে আছে, তাই হয়তো মা আমার অজ্ঞান হয়ে পড়েছে। না না আমাকে যেভাবে হোক, যেমন করে হোক, চুরি ছিনতাই পকেট মার করেও কিন্তু চুরি বিদ্যা যে মহাপাপ। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা তো কোনদিন চুরি করে জননী কুন্তির মুখে অন্ন তুলে দেয়নি। আমি ভিক্ষে করব। ওই তো ট্রেন আসছে, কত নামি দামি বাবুরা
এইদিকে আসবে, আমি আমি তাদের সামনে চিৎকার করে বলবো, বাবু মশাইরা, বাবু মশাইরা, আমি আপনাদের কাছে ভিক্ষা প্রার্থী। চাল দিতে হবে না, ডাল দিতে হবে না, আপনারা শুধু আমার মায়ের চিকিৎসার জন্য 2-4 পয়সা করে বাবুরা ভিক্ষা দিয়ে 2-4 পয়সা ভিক্ষা দিয়ে যাও, ভিক্ষা দিয়ে যাও গো বাবু, ভিক্ষা দিয়ে যাও। তোমাদের ওই দয়ার দানে, তোমাদের ওই দয়ার দানে বাজবে মায়ের প্রাণ। ভিক্ষা দিয়ে যান মায়েরা, ভিক্ষা দিয়ে যান, ভিক্ষা দিয়ে যাও গো বাবু, ভিক্ষা দিয়ে যাও। তোমরা আমার মায়ের মতো, এই মাটা যে পাচ্ছে কষ্ট, তোমরা আমার বাবার মতো, মায়া আমার যে পাচ্ছে কষ্ট। দয়া করে ও বাবুরা বাঁচাও মায়ের বাবা করে তো বাবুরা বাঁচাও মায়ের। ভিক্ষা দিয়ে যান বাবুরা, ভিক্ষা দিয়ে যান, বাবুরা ভিক্ষা দিয়ে যান বাবু গো। মা জাননী ও বাবু গো, বাবু গো, বাবু গো। আপনি আমাকে 100 টাকা দিলেন। আপনি মানুষ নন বাবু, আপনি ভগবান। আই পাগলা, আমি পাগল নই বাবু, তাহলে কে তুই? আমি একজন ভিখারি। শালা এই চাঙ্গা শরীর নিয়ে ভিক্ষা করতে তো লজ্জা করছে না? করছে বাবু, কি করি? আজ আমি ভাগ্যের কাছে পরাজিত। তাই দেখছেন না, 2 পোড়া রুটির জন্য ওনাহারে আমার মা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। শালা ওটা তো বুড়ি বাবু, ওকে মরতে দে বাবু। ও হলে নিশ্চয় আমি 100 টাকা দিতাম। দ্বিতীয়বার ওই জঘন্য কথা উচ্চারণ করলে আমি ভুলে যাব যে তুমি কোন এক বাবু। আপনি কি করছেন? আপনার লজ্জা করা দরকার। একটা বয়স্ক শালা টেম্পার ভাঙছি, আজ আপনি নালে এই ভিখারি বাচ্চাটাকে একেবারে শালা খালাস করে দিতাম। শালা জানে না আমি কে। এই যে দাদা, আপনি উঠুন। আপনার খুব লেগেছে না দাদা? আপনার খুব লেগেছে দাদা না? জানেন তো আমি 10-20 টাকা চাইনি বাবু। আপনারা যা দেবেন আমি সেই নিয়েই। ওরে আমার ছোট ভাই, ওরে আমার ছোট ভাই,
কোলে পিঠে করে করেছিলাম বড়, আজ কি মনে না হতে পারে না ঠাকুর আমার চোখ দুটো তুমি অন্ধ করে দিলে না কেন এই দৃশ্য দেখার আগে? ছোট ভাই কোলে পিঠে করে করেছিলাম মানুষ, আজ কি মনে না, আজ কি মনে না, ওরে আমার ছোট ভাই, ওরে আমার ছোট ভাই, ওরে আমার ছোট সুজন, বর্দা, সুজন, বর্দা, ওরে তুই চুপ কর। এছাড়া যাওয়ার আর কোনো পথ ছিল না রে ভাই। ওই দেখ, ওই দেখো না, কেমন উৎসান হয়ে পড়ে আছে। আমি এসেছি। তুমি একদিন না বলেছিলে এ তোর মায়ের আশীর্বাদ থাকলে তুই নিশ্চয় ডাক্তারি বাঁচাতে পারবি। আমি আজ মস্ত বড় ডাক্তার হয়েছি মাগো। তোমার দুজন আজ মস্ত বড় ডাক্তার হয়েছে মা। আমি তোমার সুজন গো মা। মা সুজন, মা সুজন, মা সুজন, মা গো। আমার সুজন, আমার সুজন এসেছে। ওরে আমার মানিক, ওরে আমার সোনা। ওরে খোকা, খোকা, আমার জন্য আর তোকে খাবার আনতে হবে না রে। আমার জন্য আর তোর খাবার আনতে হবে না। এই দেখ না, দেখ তোর এই ক্ষুধার্ত মা তার সন্তানকে পেয়ে তার ধীরে ধীরে সব খিদা নিবারণ হয়ে গেছে। ওরে খোকা, এই তৃষ্ণার্ত চাতকের সমস্ত তৃষ্ণা ধীরে ধীরে জলবিন্দুতে পরিণত হয়ে গেছে রে সুজন। আমাদের সবকিছু কেড়ে নিয়ে পথের ভিখারি করে পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত জন্য যে আপনি অপরাধী, তাই এই মুখ দেখাতে আমার যে বড় লজ্জা করছে। বৌমা, নিজের স্বার্থ রক্ষার জন্য আমি তোমাদের কাউকে ভালো চোখে দেখি। বৌমা, ওই ভগবানের মতো বাসুর ঠাকুরকেও আমি অবহেলা করেছি। ভগবান, আমার মুখ আটকে যাচ্ছে আমার যে জিভ। মা তোমাকে করেছি কত কষ্ট, পারলে এই রাক্ষসীকে ক্ষমা করে দিতে মা। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমাকে নয় রে, আমার কাছে নয়। ক্ষমা চাও ওই ভগবানের কাছে, যে ওরে সে যে মানুষ রূপী মাটির ভগবান। বর্দা, তুমি আমাদের ক্ষমা করে দাও। বর্দা, তুমি আমাদের ক্ষমা করে দাও। ওঠ, ওঠ রে কিশোর, ওঠ। তুমি ওঠো মা। তোমরা যখন নিজের ভুল স্বীকার করেছো,
তখন নিশ্চয়ই আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু কিন্তু দয়া করে আর কোন নতুন অভিনয় দেখিয়ে তোমরা যেন সনাতন ওরে বাবা নতুন করে পিউ দেখলে তো আমি তোমাকে বলেছিলাম না, আমাদের শত অন্যায় দেখেও মার বর্দা কত সহজেই আমাদের বুকে টেনে নিল। তাই তো আমার আজকে গাইতে ইচ্ছে করছে। ওটা কাকে তোমরা যাকে ভুল বুঝেছিলে ও মানুষ রূপে কে জানো? ও ভগবান, ও ভগবান, ও যে ভগবান, ও যে ভগবান, ভগবান, ও যে ভগবান, মানুষের রূপে সত্য করে, মানুষের রূপে ধ্বংস করে, এতে ছেড়ে সব শয়তান। ভগবান, ও যে ভগবান, মানুষ রূপে ও যে ভগবান, মানুষ রূপে ও যে ভগবান, মানুষ রূপে ও যে ভগবান। দয়া করে একটু বসবেন, এখন একটা সিন আছে, দয়া করে একটু বসবেন। একটু বসুন, এখনো শেষ হয়নি, একটু বসুন। ভগবান নেই, ভগবান থাকলে আজ এইভাবে পিয়ালির জীবনটা এমনি করে তছনছ হয়ে যেত না। ভগবান থাকলে ঈশ্বরের মুখের কাছে আমাকে বলতে হতো না, ঈশ্বর ঈশ্বর আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমাকে ঘেন্না করি। তাই তো আমাকে চিৎকার করে বলতে হবে। 10 মিনিট বসে যান। চিৎকার করে বলতে হবে আমি মাল আছি, টাটকা মাল। পারবো না, আমি কিছুতে পারবো না। বলে বাদল সহ তোর স্বামীর লাশটাকে আমি না 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 দাদা শুয়োরের বাচ্চা আজ রাত 12টায় আমরা দুজন মিলে সবল মারো। তুমি আমার দাদাকে ছেড়ে দাও। আজ থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, আমি নাচবো, আমি গাইবো। দাদা 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 কাঁদে না শোনা, তুমি আজ ধান্দায় নামবে, আরে কাঁদলে যাত্রা অশুভ। না না মাঝ রাস্তায় ডিস্টার্ব করো না। তুমি হয়তো জানো না আজ আজ আমি তোমাকে যাতে উঠাবো। কি তোমার দারুণ ঠোঁট, যেন একেবারে ডাটা পেয়ারা। তাহলে একটা কামড় বসে। এই মান বিশ্বাসঘাতক না,
তোর মতো শয়তানকে ক্ষমা করে, তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। ওগো ওগো তুমি আরেকটু পারে এলে আমার সর্বনাশ হয়ে যেত গো। এই কুচক্রী শয়তানের জন্যই একদিন আমি শাখা সিঁদুর ভেঙে আমি তোমাকে বলতে হয়েছিল আমি তোমাকে ঘৃণা করে আয়। বিশ্বাস করবো আমি তোকে, একটা মাংসরূপী জানোয়ারকে, তাই তোকে বিশ্বাস করেই তো আমার ভালোবাসার অতল সাগরে অথই চলেছিল। তাই তোর নিঃশ্বাসে বয়েছে বিষাক্ত বারুদ, আর সেই বারুদের মনোমত হয়ে মৃত্যু ছাড়া আমার কোনো পথ ছিল না ভাই। তাই তোর শয়তানের একমাত্র শাস্তি মৃত্যু। অন্ধকার ঘরে শুয়ে রাখ, আজ রাত কোথায় আমাদের দুজনে মিলে সব কোটাকে ছবল মারবো। মাগো মা মনসা, তুমি অনেক তোমার চরণে আমি নরবলি দেব মা। জয় মা, জয় মা মনসা। তোমরা না জানলেও আমি জানি এই শয়তানের ষড়যন্ত্রে তুমি তোমার নারীত্ব হারাতে বসেছিলে। তাই ওই শয়তানের রক্তে, তাজা রক্তে ভারত ভূমিতে লিখে দাও যথা ধর্ম তথা জয়। আর আমি ছুটে চললাম ওই শয়তান নাগেশ্বরের পেছনে, যার কামনা লালসায় আজ আমি জর্জরিত হয়ে আছি। শুধু প্রতিশোধের আশায়। তাই তো আমার সমস্ত দুঃখ কষ্ট হিসাব নেব আমি, একটা করে হিসেব নেব। কোনদিন এত বড় ভুল আমি আর করবো না। আমার তোমরা ক্ষমা করে দাও। না, তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। তাই আমাকে এবার ছেড়ে দাও। সত্যি বলছি, আজ থেকে আমি জানবো পিয়ালি আমার বোনের মতো। না, যাও। আমাকে বোন বলে স্বীকার করতে তো লজ্জা করলো না? না, বোনকে বোন বলবো তো এতে লজ্জা দিয়েছে পিয়ালি। তুমি আমি মদ খাই, তাই মা তাহলেও আজ থেকে আমার একটাই পরিচয়, আমি তোর দাদা আর তুই আমার বোন। চলি রে বনমালিদা। তাই ভাই ফোটার দিন তোর কাছে এসে একটা মস্ত বড় ফোঁটা নিয়ে যাবো, আর তখন তুই সমস্ত ব্যথা বেদনা ভুলে আমার কপালে ফোঁটা দিয়ে বলিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছুই নাই, দুঃখ আমার কিছুই নাই।
সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওই শালিকে যেভাবে হোক আজ রাতের মধ্যে নাগেশ্বর সান্যাল, কি ইন্দ্রাণী, খবরদার একবার নড়বার চেষ্টা করলে এই পিস্তলের সমস্ত গুলি আমি তোর বুকে বসিয়ে দেবো। আমি বাঁচতে চাই ইন্দ্রাণী, আমি বাঁচতে চাই। তোর মতো জানোয়ারকে বাঁচিয়ে রাখলে স্বর্গ থেকে আমার মানিক চাঁদ আমাকে অভিশাপ দেবে। মনে আছে সেই ট্যাক্সি অ্যাক্সিডেন্টের অজুহাতে তুই আমার কি চরম সর্বনাশ করেছিলি? তুই ভুলে গেলেও আমি কিন্তু সহজে ভুলিনি। তাই তো আমি এই নিশাকরের সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করে তোর এই হোটেল বুলবুলে আমি এসেছি শুধু প্রতিশ্রুতি রাখার। তুই আমার চরম ক্ষতি করেছিস রে কুত্তা। তাই সেই চরম ক্ষতির বদলাতে তোর মতো বিপদধারী জানোয়ারের রক্তে আমি মুছে দেব আমার সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা। এই সুযোগ তুমি কোনোদিন পাবে না। পিস্তল ফেলে দাও, ফেলে দাও, বাজি মেরে গুলি করে তোমার মাথার খুঁটিটা উড়িয়ে দেবো। ঠিক আছে বস। ভেরি গুড, জায়গাটা একেবারে ফাঁকা হয়ে গেল। এখন আপনি ভালো করে দেখুন তো আসলে আমি কে। তুমি? হ্যাঁ আমি, যে আজ অন্ধকার জগতের ডন সেজে তোমার অনেক 2 নম্বরি কাজের সহায়ক হয়ে আমি নিজের মনুষ্যত্বকে বলে দিয়েছি। আমি সেই জ্বালামুখী ডাক্তার দিবাকর গাঙ্গুলি। আর এই হলো আমার ধর্মপত্নী স্বামী। যাও ইন্দ্রাণী যাও, এই শয়তানটাকে তুমি একেবারে শেষ করে দাও। শয়তান নাগেশ্বর সান্যাল, ওই ইন্দ্রাণী দোহাই, তুমি আমাকে মেরো না। আমি বাঁচতে চাই, আমি কান ধরছি। আর কোনোদিন না, তোমাকে বাঁচিয়ে রাখলে আমার এই সমাজ সংসার আমাকে ঘৃণা থুতকার দেবে, অসতী বলে গালাগাল দেবে। আমার মানিক চাঁদ শান্তি পাবে না। তাই তোমাকে আমি আমাকে হাসপাতালে নিয়ে গেল। তোমরা আমাকে বাঁচাতে পারবে না দাদা। হয়তো মৃত্যু দেবতা আমার দিকে এগিয়ে আসছে দাদা, আমার দিকে এগিয়ে আসছে। ওরে না, তোকে আমি সহজে মরতে দেবো না রে ভাই, সহজে মরতে দেবো না। এই পৃথিবীতে তুই ছাড়া যে আমার কেউ নেই রে, কেউ নেই দাদা। ওরে নাগেশ্বর, তোর হয়তো মনে নেই, আজ থেকে 28 বছর আগে মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি রে। আর সেই কেন তুই আমি চিরদিনের মতো চলে যাচ্ছি রে দাদা। তবে যাওয়ার বেলা একটা কথা বলে যাক, শয়তান হলো দাদা কিন্তু ভগবান। আরে ভাই না, আমি ভগবান নই। তুমি না বলো। ওই দেখো এখানে সমস্ত যাত্রী দল একত্রিত হয়ে বলছে দাদা ভগবান, ভাই শয়তান।